চলো এখন 8টা বাজে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। 8টা বাজেনি এখন, না 8টা বাজে 5 মিনিট বাকি। তো এখন হচ্ছে জল খাওয়া করছি, এই যে তেল দিয়ে ভেজে দেবো রুটিটা, আর এখানে হচ্ছে আলুর তরকারি, আজ হচ্ছে জল খাবারটা, আর চা হবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, চিন্টু খেয়ে পড়তে বসবে, আবার স্কুল যাবো। তো আজকে শনিবার। তোমরা কেমন আছো সব বন্ধুরা? আসলে ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জয়গুরু, গুড মর্নিং জানালাম। মর্নিং প্রণাম, ছোটো ভালোবাসা জানালাম। রুটি তরকারি হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি, চাও হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ চাটা ফুটে গেছে, আর এখন এই চাটা নামিয়ে নেবো। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো বলি, কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করো, পুরোটাই দেখো, আশা করি ভালো লাগবে। দৈনন্দিন জীবনে যেভাবে আমি সংসার জীবনযাত্রা করি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, সেগুলো তোমাদের সঙ্গে দেখাই, তোমরাও আনন্দ পাও, আমিও আনন্দ পাই। তো চলো দুধ চা করে নিলাম। আর সকালে না আমার একটু দুধ চা না হলে ভালো লাগে না। লিকার চা খাওয়া ভালো, কিন্তু সব জেনেও কিন্তু আমার মধ্যে একটু দুধ চা হলে ভালো, তবে চিনি যে খুব বেশি তা না। আর তোমরা যেখান দিয়ে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকের জন্য রইল দয়ালের আতুল চরণে মঙ্গল প্রার্থনা। ঠাকুরকে বলি, ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, মঙ্গল রেখো, শান্তিতে রেখো। জল খাবার খেয়ে চলে এলাম এখন জল আনতে। আর এই জল দিয়ে আমি রান্নাও করি এবং আমরা খাই। তা এই জলটা আমাকে বাইরে থেকেই তুলতে হয়, কেননা আমাদের যে ট্যাঙ্কের যে জল, ওই জলটা কিন্তু আমরা খাই না। ওটা হচ্ছে অ্যাকোয়াগার্ড থাকলে তবে খাওয়া যেত, কিন্তু সরাসরি জলটা খাওয়া যায় না। আর এখন দেখো চলে যাচ্ছি, রাস্তার কলটা একটু ফাঁকা দেখলাম দূর থেকে মনে হচ্ছে, তবে এখন 8:30 বাজে, এখন একটু জলটা চলে যাওয়ার টাইমও হয়ে এসছে। আর এই সময় জলটা না আগের সময় ভালো দেয়, তো কদিন ধরে দেখছি এই সময় জলটা বেশ ভালো। তোমাদের দাদা যখন ঘরে থাকতো আগে, তখন আমাকে আর যেত না, নিয়ে আসতেন। কিন্তু এখন যেহেতু উনি সকালে বেরিয়ে যান, এই জন্য এখন আমার আর চিন্টুর উপর চাপটা পড়ে গেছে, যেহেতু 2 বালতি জল, এই জন্য আমি নিতে এলাম। তবে কী বলতো, জলটা নিচ্ছি কিন্তু আমার মন থেকে মানে ইচ্ছে করে না, দেখলে তো কেমন মানে জায়গাটা নোংরা মতো। নোংরা বলতে কী বলতো, গাছ মানে ছোটো গাছ ভর্তি, আর কিছু না। তো চলো জলটা নিয়ে আসি। আর আনতে একটু কষ্ট হয়, আবার তার মধ্যে 3 তলায় তোলা। ঠাকুরকে ডাকি, ঠাকুর তুমি তো সবার দিন ফেরাও, একদিন আমারও দিন ফিরিয়ে, যাতে আর বাইরে থেকে জলটা আমাকে না আনতে হয়, ঘরে যাতে জলের ব্যবস্থা করতে পারি। বেশ অনেকক্ষণ তোমাদের কাছ দিয়ে দূরে ছিলাম, এবং ভিডিও মানে মোবাইল থেকেও দূরে ছিলাম। তো এখন স্নান টান করে চলে এলাম জামাকাপড়গুলো ছাদে মিলতে। কী বলতো, কিছু সময় না আমার এই জামাকাপড় মিলতে একদম ইচ্ছে করে না, মানে গাফলিতি করে, তো ছেড়ে মানে যখন রেখে দিই ওই জামাকাপড় কিন্তু আমাকে সেই বিকেলে মিলতে হয়। আর ছাদ ছাড়া আমার উপায় নেই, কেন আমার তো বারান্দা নেই, তাই ছাদেই আমাকে মিলতে হয়। আর বর্ষাকালে একটু বেশি অসুবিধা পড়ে যেতে হয়, কেন মানে বর্ষাকালে জামাকাপড়গুলো মেলা যায় না, তো রেখে দিতে হয়, তারপর আবার জল ঝরিয়ে গেলে ঘরে মিলতে হয়। চলে এলাম রান্নাঘরে, রান্না করবো এখন। তো সবসময় একঘেয়েমি ডাল রান্না করতে ভালো লাগে না, তাই একটু ভাবলাম যে আজকে তেল দিয়ে একটু ডালটাকে ভেজে নেবো, তারপর ডাল রান্না করব রাঁধুনি ফোড়ন দিয়ে। আর ইদানিং দেখছি চিন্টু রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা খুব লাইক করছে, এবং আমারও কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা খেয়ে দেখো তো কেমন লাগে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল। নর্মাল যেমন ডাল রান্না করো, ওর মধ্যে শুধু রাঁধুনি দেবে। তো বন্ধুরা, এই ঘরে খেতে তো সহজে বসতে চাই না, কিন্তু এই ঘরেই বেশিরভাগ আমি খাই। কেন বলে তো, ঘরটা বেশ বড়ো সড়ো তো, আর যেহেতু দক্ষিণ দিকে জানালাম আর আলোটা আসে সেই জন্যে। আর কী বলতো, এই ঘরটা প্রচুর গরম, মানে যেহেতু আমার পাখাটা নষ্ট হয়ে গেছে, এতটাই গরম যে এই ঘরে আমি টিকতে পারি না। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কারণ এগুলো তো আমাকেই করতে হবে, তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর এদিকে চিন্টু এখনও খাচ্ছে ধীরে ধীরে। তো চলো এখন আবার দেখছি যে জানালা দিয়ে একটি ফেরিওয়ালা দাদা আসছে, ওই 30 টাকার যে জিনিসগুলো আসে। তা আমার কিছু কেনার আছে, তা ভাবলাম মানে বাইরে থেকে সে কিনবো কেন, এখান থেকে কিনে নিই, একই দাম। তো চলো কিনে আনি, দেখি কী কেনা যায়। তো তোমার সঙ্গে আর ভিডিও করতে পারলাম না, ওই মুহূর্তে মনে ছিল না। আর এখন দেখো যে কিনে নিয়ে এসেছি, এইগুলো কিনেছি। একটা মগ কিনে নিয়েছি, নীল রঙের মগ, শেয়ার করে। এটা আমার খুব মনের মতো মগ হয়েছে, বড় সড়ো। এটা বাথরুমে দেবো, বাথরুমে শুনেছি নীল রঙের বালতি বা মগ দেওয়া শুভ, তাই নীল রঙের মগ কিনলাম। আর একটা ডাব্বু হাতা কিনলাম, বেশ মজবুত। এরকম হাতা আমার একটা আছে, তবে বড় না, ছোট। তার সঙ্গে এই একটা হাতা নিলাম। তো 2-3 রকম হাতা কিনে রাখলাম, বেশ ভালো লাগে আমার। আর তার সাথে এই একখানা কিন্তু বড়, এটা ছোট। আসন কিনে নিয়েছি, সরি আসন বলতে কি, পা মোছার জন্য পছন্দ হলো। এই হচ্ছে বেশ ভারী কাটি হাতাগুলো।
আর এই হচ্ছে পাপোশ, এখন আপাতত সব 30 টাকা করে এগুলো। পাপোশগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তো এই যে কিনে চিন্টুকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম, আর এখন বাজাচ্ছে 1:15। তো চলো একটু যাচ্ছি বাজারের দিকে। আসলে ও তোমাদের সকালে বললাম না যে একদম টেকা আছে গরমে, তো ওই জন্য ভাবলাম যে তাহলে একটা পাখা কিনে আনি, এই কম সময়ের মধ্যে যদি কোনো পাখা পাই। তো গাঙ্গুলি দোকানে পুরোটাই দেখলাম, সে পাখা দোকান দেখতে পাইনি, তবে এই দোকানটা থেকে আমি আগেও পাখা নিয়েছিলাম। তো এই দোকানটাতে আবার এলাম পাখা নিতে। তো এখন দেখো এই ভাইয়ের সঙ্গে একটু দর কষাকষি করে নিলাম পাখার দাম। তো বলছে লোকাল কোম্পানি হচ্ছে 1400, আর তোমার একটু মানে কম নামি কোম্পানি মানে ব্র্যান্ডেড কোম্পানি হচ্ছে তোমার 17 থেকে স্টার্ট, সেটা হচ্ছে ওরিয়েন্ট কোম্পানি। তা সত্যি বন্ধুরা আমি নিয়ে গেছিলাম 2000 টাকা। তা আমি বললাম একটু কম সম হয় না, বললো যে এটা একটু কম সম করেই ঠিক আছে 1650 পাবেন। তো যাক আমি আর বার্গারিং করলাম না, আমি ওই পাখাটা নিলাম ওরিয়েন্ট পাখা। আর ওদের একটু বললাম যে আমি কি ভিডিও করতে পারি, বলে হ্যাঁ হ্যাঁ আপনি করুন। তো একটু তোমার সঙ্গে দোকানটা শেয়ার করছি। সত্যি দোকানটা কম দামের এবং ভালো ভালো জিনিস রাখে। একটা লাইটও নিলাম আমি, টিউবলাইট। আর চিন্টু করলাম একটু ভিডিওটা করে না আমাকে। তো চলো পাখা কিন্তু এখন পাখা কিনে আর কি চলে আসছি। আর ভাবছিলাম একটু বাজার করব, তা ইচ্ছা হয়েছিল, কিন্তু আবার ভাবলাম যে এই ফাঁকাগুলো নিয়েছি আবার কি বাজার নিয়ে যাবো কী করে, থাক বাড়ির সামনে তো বাজার যায় আর নেবো না বলে আবার বাড়ির দিকেই চলে আসছি। তো বাড়িতে এসে দেখলাম তোমার দাদা চলে এসে, তো আমি গাটা ধুয়ে নিয়ে এখন তোমার দাদাকে একটু শেয়ার করতে এলাম পাখাটা, আর তার সাথে তোমাদেরকেও শেয়ার করলাম। তো বন্ধুরা পাখাটা আমি কিন্তু এক প্রকার বাধ্য হয়ে কিনেছি। কেন বলো তো, তোমার দাদা একটু আমোদ করছিলো পাখা কেনায়। আসলে ওই টাকাটাও আমাকে দিয়েছে, 2000 টাকাটা আমাকে চুড়িদার কিনতে দিয়েছিলো। তো আমি চিন্তাভাবনা করে দেখলাম যে আমার চুড়িদার কেনার থেকে এই মুহূর্তে অন্তত পাখার একটা খুবই দরকার, কারণ এত গরম আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। তোমার দাদাও কাছ থেকে এসে কিন্তু খুব কষ্ট পায়। তো ওই জন্য চিন্তাভাবনা করে যে সবার হাসির মুখে একটু হাসি ফোটানোর জন্য এবং শান্তি থাকার জন্য, ভালোভাবে থাকার জন্য কিন্তু আমি পাখাটা কিনলাম। আমার চুড়িদার নয় পরে কিনবো, কম দামের চুড়িদার আমি দেখে এসেছি, তোমাদের আগেও বলেছি। তো যাক, একটা মেয়ের কাছে এটাই সবচেয়ে বড়, সবাইকে সুখে রাখা, শান্তি রাখা। তো গুড নাইট, ভালো থেকে সবাই।